দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো। তো এই যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ময়মনসিংহ 2022। তো একটা কিউআর কোড দেখা যাচ্ছে। এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে যে তুমি যদি এই কিউআর কোডটি স্ক্যান করো তাহলে সাথে সাথেই তুমি আমার এই ক্লাসটি দেখতে পাবে। অর্থাৎ আমাদের এই ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটি টপিকের পাশে, প্রত্যেকটি বিষয়ের পাশে, প্রত্যেকটি প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড আছে, যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি এই ক্লাসটি করতে পারবে। তাহলে যারা এখনও এই বইটি সংগ্রহ করনি তারা দ্রুত সময়ের মধ্যে বইটি সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসটি করে নাও। আর কথা বাড়াবো না, আমরা আজকের প্রশ্নটি সমাধান করব। তো আমাদের এই কোশ্চেনে বলা হচ্ছে কি, উদ্দীপকের দুইটা অংশ। তো আমাদের যে স্ট্রিম দেওয়া আছে তার দুইটা অংশ দেওয়া আছে। এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আর হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থবিন্দু পি হতে পিই এবং পিই ও পিএফ দুইটি স্পর্শক। ভালো, উদ্দীপকটা বুঝে নিলাম। প্রশ্ন ক, প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এইটা আমাদের উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না। আমরা এটা একটা ছাড়া কোশ্চেন, মানে একটা ছোটো কোশ্চেন, আমরা এটা সমাধান করার চেষ্টা করব। এবং এখানে বলা হয়েছে কি যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান, অর্থাৎ এই উদ্দীপকটাকে ব্যবহার করা হচ্ছে। তারপর ওপি রেখাংশ স্পর্শক জ্যায়ের লম্ব দ্বিখণ্ড প্রমাণ করো। তিনটা প্রশ্ন আমরা বুঝে নিলাম যে ওপি এটা হচ্ছে ও কেন্দ্রস্থ বৃত্তের বহিস্থবিন্দু পি, তাহলে ওপি রেখাংশ স্পর্শক জ্যা ইএফ, এই যে ই আর এই যে এফকে যোগ করলে পাবো ইএফ, এফ এর লম্ব বা সমদ্বিখণ্ডক প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি আমাদের ইজি ম্যাথ বই থেকে ইজি ওয়েতে। তো আমরা মনে করি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবিসিডি বৃত্তের এসি হচ্ছে ব্যাস। তো এসি কিন্তু ব্যাস, ভালো করে দেখো। মনে করলাম যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবিসিডি বৃত্তের মধ্যে এসি হচ্ছে কি ব্যাস, এসি হলো ব্যাস, কেন্দ্রগামী যে জ্যা সেটাই হলো ব্যাস। তাহলে এই যে কোণটা দেখো, কোণ এ বি সি, এই যে কোণটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা এই কোণটাকেই আমরা এক সমকোণ প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা এসি এর যে পাশে বি বিন্দু আছে, এই দেখতে পাচ্ছ বি বিন্দু, তার বিপরীত পাশে একটা বিন্দু নিলাম ডি। কেন নিলাম? একটা কোণের নামকরণ করার জন্য। যদি আমি এখানে কোণ এসি বলি, এখানে যদি আমি একটা কোণ বলতে একটা চাপের নামকরণ করলাম। যদি আমি চাপ এসি বলি তাহলে হয় তুমি কনফিউজ হয়ে যাবা, নিচের চাপ নাকি উপরের চাপ। তো এইটাকে আমি এড়ানোর জন্য কি করেছি বলতো, এই যে বি এর বিপরীত পাশে একটা বিন্দু নিলাম ডি এবং চাপ হয়ে গেল এ ডি সি। তো এডিসি এই চাপের উপর, এডিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দেখো, এডিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি এ বি সি, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি। কেন্দ্রস্থ কোণ কি বলতো? এওসি। আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাহলে এটা আমাদের কী কোণ বলতো? এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কিন্তু দেখো এওসি সমান দুই সমকোণ, কারণ কি এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাস যেহেতু এটা সরল রেখা, বৃত্তের ব্যাস যেহেতু, তাহলে এটা সরল রেখা। আর আমরা জানি সরল রেখায় কত ডিগ্রি? 180 ডিগ্রি বা দুই সমকোণ তৈরি হয়। তাহলে এওসি সমান কি দুই সমকোণ। এখন এওসি সমান যে দুই সমকোণ হয়, তাহলে এওসি ছিল কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ হবে তার হাফ, হাফ অর্ধেক, হাফ ইন্টু দুই সমকোণ। তাহলে হাফ ইন্টু দুই সমকোণ হলো, তাহলে কোণ এ বি সি, এখানে দুইকে তুমি যদি দুই দিয়ে ভাগ করো তাহলে হয়ে যায় এক সমকোণ। তাহলে দেখো কোণ এবিসি সমান কি প্রমাণ হলো? এক সমকোণ। এখানে এবিসি হলো কি অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, আমরা এটা প্রমাণ করলাম। আমি তোমাদেরকে সংক্ষেপে যদি এটাকে একটু সামারাইজ করে দিই, তাহলে দেখো এই যে কোণটা, এই কোণটা এডিসি চাপের উপর দণ্ডায়মান। আমাকে প্রমাণ করতে হবে যে এই কোণটা এক সমকোণ। খেয়াল করে দেখো এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে ও বিন্দুতে দুইটা সরল রেখা এ ও আর সিও যদি যুক্ত হয় তাহলে তৈরি হয় কোণ এ ও সি। তাহলে এওসি সমান কত ডিগ্রি হবে? কারণ এটা সরল রেখা মানে 180 ডিগ্রি। তো এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে কোণ এ বি সি সমান হচ্ছে অর্ধেক হবে হাফ ইন্টু 180, তাহলে সমান সমান 90 ডিগ্রি। এই দেখো প্রমাণ হয়ে গেছে, এক লাইনের কাজ।
তুমি নিজের মতো করে সাজায় গোছায় এটা সুন্দর করে লিখতে পারবা। ওকে, আশা করি তোমরা প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন ক্ষয়ের সমাধান করব। এই কোশ্চেনটা তোমাদের এত বেশি চেনা, আর 1 কোটি বার এটা এসএসসি পরীক্ষা এসেছে। তো এই কোশ্চেনটা এত বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের হচ্ছে টেক্সট বুকের এটা হচ্ছে থিওরিয়াম 23। তো এই কোশ্চেনে আসলে অ্যাকচুয়ালি বলেছে হচ্ছে কি যে অন্তলিখিত চতুর্ভুজের বৃত্তের মধ্যে অন্তলিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, সেটা আমরা প্রমাণ করতে চাচ্ছি। দেখো এখানে চিন্তা করে দেখো, এটা এ বি সি ডি, এ বি সি ডি হচ্ছে এইটা, এই যে কর্ডিলেটার বা চতুর্ভুজের 4টা ভার্টেক্স অর্থাৎ 4টা শীর্ষবিন্দু, যারা হচ্ছে পরিধির উপরে পড়ছে আর কি, পরিধিস্থ হলো। তো এইটাকে আমরা অন্তলিখিত বলতে পারবো। তো এই যে চতুর্ভুজটার দেখো এ কোণ তার বিপরীতে সি কোণ, তার মানে কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি ইজ ইকুয়ালস টু 2 সমকোণ প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার জন্য আমরা বি এম আর ডিএমকে যোগ করে দিলাম। কি করলাম বলো তো? বিএম আর ডিএমকে যোগ করে দিলাম। যদি আমি বিএম আর ডিএমকে যোগ করি তাহলে কি হয়? দেখো একই চাপ, এই যে বিসিডি এই অংশটা, তো বিসিডি চাপের উপর দণ্ডায়মান, বিএমডি কেন্দ্রস্থ কোণ, বিএডি বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই দেখ সমীকরণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের এই দেখো 2 গুণ, একটা সমীকরণ তৈরি হয়ে গেল। এবার যদি আমাকে চাপটাকে চেঞ্জ করে নিই, চেঞ্জ করা বলতে এবার অধিচাপ বা বড় চাপটাকে নিয়ে নিই। এই যে বিএডি এই চাপটা, বিএডি রেড মার্ক করে দিচ্ছি এই চাপটা, এই চাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ আছে যেটা হচ্ছে বিএমডি, অর্থাৎ এই উপরের বড়টা, আগে ছিল নিচেরটা এবার কিন্তু উপরের বড়টা। তো বিএমডি আগেও ছিল এখনও বিএমডি, আলাদা করে আইডেন্টিফাই করবো কি করে? এই কোণটা আর একটা নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ, 180 চেয়ে বড়, তো তাই এটাকে প্রবৃদ্ধ কোণ বলা হবে। তাহলে আমরা লিখবো একই চাপ বিএডি এর উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ, শব্দটা উল্লেখ করবা প্রবৃদ্ধ কোণ হচ্ছে বিএমডি। কারণ কি এখানেও বিএমডি আছে আবার এখানেও বিএমডি আছে, আলাদা করার জন্য প্রবৃদ্ধ শব্দটা অ্যাড করবা। ওকে, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিসিডি। তাহলে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ, আর এই প্রবৃদ্ধ কথাটা না দিলে 2টা বিএমডি এক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। তো যেহেতু আমরা 2টা সমীকরণ তৈরি করতে পেরেছি, এখন আমাদের কাজ হলো সমীকরণ 2টা যোগ করা। তো সমীকরণ যোগ বিয়োগ গুণ ভাগের সিস্টেম তোমরা ভালো করে জানো যে বাম পাশে বাম পাশ যাবে, ডান পাশে ডান পাশ। এই দেখো এইটা আর এইটা, এই যে যোগ করে দিলাম প্রবৃদ্ধ কোণ সহ, সমান সমান 2 ইন্টু এই যে ডান পাশ এই যে ডান পাশ। ওকে, একটু খেয়াল করে দেখো এইখানে এই 2টাকে যদি আমি যোগ করতে পারি তাহলে কি হয় একটু দেখায় আসি চিত্র থেকে। দেখো কোণ বিএমডি এই অংশটা, প্রবৃদ্ধ কোণ বিএমডি এই অংশটা, 2টা যোগ করলে হয় একটা সার্কেল, তার মানে 360 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 360 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি। তাহলে এই 2টার যোগফল যদি এটা হয় তাহলে এইটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি? 360 ডিগ্রি। তার মানে 2 ইন্টু এটা সমান সমান লেখা যাবে 360। এই 2 আর এই 2 একবারে কমন নিয়ে লিখতে পারবো, কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান কি 360 ডিগ্রি। তাহলে এই 2কে ওই পাশে পাঠিয়ে দাও, দিলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। 360 ভাগ 2 মানে কি 180। 180 ডিগ্রিতে কত সমকোণ হয়? 180 ডিগ্রিতে হয় 2 সমকোণ। সুতরাং কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়ালস টু 2 সমকোণ। প্রমাণ হয়ে গেল যে বৃত্তের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে, মানে কোনো অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ। প্রমাণ করলাম। আশা করি তোমরা এই প্রমাণটা খুব সহজ করে বুঝে নিয়েছো। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের এই সৃজনশীল প্রশ্নের শেষ প্রশ্ন, প্রশ্ন গয়ের সমাধান করি। ওকে, এটা তো আরও সহজ, তোমাদের পাঠ্য বইয়ের, এটা হচ্ছে টেক্সট বুকের থিওরিয়াম কত 26 অর্থাৎ উপপাদ্য 26। ওকে, তো এখানে আমাদের একটা বৃত্ত আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, বুঝলাম। তো এর বহিস্থ একটা বিন্দু আছে পি, পি বিন্দুতে পি এ আর পিবি 2টি স্পর্শক, তাই না? তো স্পর্শক, আর এখানে ওপিটাকে আগে থেকে যোগ করা আছে, এবি হচ্ছে স্পর্শক জ্যা। আমাকে প্রমাণ করতে হবে যে এই যে ওপি রেখাটা এবি এর উপরে লম্ব দ্বিখণ্ডক হবে, মানে সমদ্বিখণ্ডক হবে। সমদ্বিখণ্ডক প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের এখানে ত্রিভুজের সর্বসমতার ব্যবহার আছে, আমরা ওই আর ও এফটাকে যোগ করে দিই, দিলে ত্রিভুজ তৈরি হয়ে গেল। দেখো ও কেন্দ্রিত বৃত্তের বহিস্থ বিন্দু পি, পিই এবং পিএফ 2টি স্পর্শক,
ইএফ ও পি যোগ করি, তাহলে মনে করি যে ওপি রেখাংশ ইএফ রেখাকে এই বিন্দুতে, এই যে বিন্দু দেখতে পাচ্ছ এই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি ওপি রেখাংশ স্পর্শজা ইএফ এর সমদ্বিখণ্ডক। ইএফ এর কি ওপি রেখাংশ ইএফ এর অর্থাৎ সমদ্বিখণ্ডক মানে হচ্ছে এ ই সমান এ এফ, এইটা প্রমাণ করতে হবে। এ ই সমান কি এফ প্রমাণ করতে হবে, তাই না? ওকে, তাহলে ত্রিভুজের সর্বসমতা আসবে এখানে। দেখো একটু আমরা দেখি, দেখো ট্রায়াঙ্গেল ও ইপি, ট্রায়াঙ্গেল ও ইপি এই যে ত্রিভুজটা, আর এই ত্রিভুজটা হচ্ছে ও এফ পি, এই দুটা ত্রিভুজের মধ্যে কি কি পাওয়া যায় খেয়াল করে দেখো। এই যে ও ই সমান ও এফ একই বৃত্তের ব্যাসার্ধ, ওই সমান ও এফ কি একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এবার দেখো পিই সমান পিই সমান পিএফ, এই পিই সমান হচ্ছে পিএফ, পিই সমান পিএফ। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর সমান হয়। কি হয় বলো তো? এটা পরস্পর সমান হয়। আর ওপি সমান ওপি, এটা হলো সাধারণ বাহু। ওপি সমান কি ওপি সাধারণ বাহু। তাহলে একটা ত্রিভুজের অর্থাৎ এই ত্রিভুজের একটা দুইটা তিনটা বাহু, ওই ত্রিভুজের একটা দুইটা তিনটা বাহু পরস্পর সমান। বলেছিলাম তিনটা উপত্য লাগে, হয় তিনটা বাহু নাও, নাহলে দুইটা কোণ একটা বাহু নাও, নাহলে একটা কোণ আর দুইটা বাহু নাও, যে কোনোভাবে তুমি এটা প্রমাণ করতে পারবা। তাহলে তিনটা বাহু পরস্পর সমান, তার মানে ত্রিভুজ দুইটা কি সর্বসম, ত্রিভুজ দুইটা সর্বসম, তার মানে ত্রিভুজ ওপি ওইপি সর্বসম, ত্রিভুজ ও এফ পি প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো যখন দুইটা ত্রিভুজ সর্বসম অনুরূপ বাহু অনুরূপ কোণ সব কি হয়ে যায় সমান হয়ে যায়। কোণ ইওপি সমান এফওপি, এটা হবে ইওপি এফওপি সমান হয়ে যাবে। কোণ ইওপি দেখো এই যে কোণ ই ওপি আর হচ্ছে এফওপি পরস্পর সমান হয়ে যায়। এখন যেহেতু এই কোণগুলো সমান, এটাকে আমার দরকার ছিল কোণ দুইটা সমান করা। এখন আমরা এই দুইটা ত্রিভুজকে নিব। ত্রিভুজ বলতে আমি এখানে একটা চিত্রকে দেখাই। এই যে সেই বৃত্ত ছিল, এখানে ছিল হচ্ছে বহিস্থ বিন্দু, চিত্রটা ওই পাতায় চলে যাওয়ায় একটু একে আলাদা করে একটু বোঝাচ্ছি। এটা হচ্ছে এই যে এ ও ই, এটা হচ্ছে এ বিন্দু ছিল, এ ও ই, আর এটা হচ্ছে এফ। তাহলে এটা ছিল বাইরের বিন্দু পি, আপাতত পিটা লাগছে না। তাহলে এ ও ই দেখো, এ ও ই এই ত্রিভুজটা, আর হচ্ছে এ ও এফ এই ত্রিভুজটা, এই ত্রিভুজ দুইটার মধ্যে দেখো ও ই সমান ও এফ, ও ই সমান ও এফ একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ সমান ও এফ, এই দেখো ও এফ ও এ ও সমান এ ও সাধারণ বাহু, আর অন্তর্ভুক্ত কোণ এই যে উপরে প্রমাণ করে রাখছি এটাকে বসাই দিলাম। তাহলে এই দুইটা ত্রিভুজ কি হয়ে যায় সর্বসম। কি হয়ে যায় বলো তো সর্বসম। যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাদের অনুরূপ বাহু অনুরূপ কোণ সমান হয়ে যায়। তার মানে ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ এ ও এফ এর মধ্যে এই এ ই সমান এ এফ, এ ই সমান এফ প্রমাণ হয়ে যায়। এ ই সমান এফ, দেখো তো এ আর এফ সমান হয়েছে না? এ ই আর এফ যদি সমান হয় তাহলে ওপি ইএফকে সমদ্বিখণ্ডিত করেছে, তাই না? অতএব ওপি রেখাংশ স্পর্শজা ইএফ এর সমদ্বিখণ্ডক। কি হলো? ও পি রেখাটাই দেখো এই এ বিন্দুতে ইএফকে দুই ভাগ করেছে, তাহলে ও পি রেখাংশই স্পর্শক যা ইএফ এর সমদ্বিখণ্ডক। আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।